এটার নাম ওটি পাম্প। একে তেল এটাকে একটা রাখার বস্তু, অর্থাৎ একটা ভোট বলা হয়, আমাদের ভাষায় এটা ভাঙ্গার বলা হয়। জাহাজে তেল দেওয়ার জন্য এটা ফিলিং স্টেশনও বলা যায়, কিন্তু স্টেশন তো ফিলিং স্টেশন হইলো এক জায়গায়, আর আমরা হইলাম ভাসমান, আমরা ঘুরিয়ে ফিরে। যে কোনো লঞ্চে কেউ 500, কেউ 700, কেউ 2000, কেউ 3000, কেউ 5000, কেউ 7000, যার যেরকম দূরত্ব সে সেরকম তেল নেয়, ওই বাজে আমরা তেল দেওয়া যায়। আমরা তো মালবাহী জাহাজ এবং সার্ভিস জাহাজ দেই, তাছাড়া আমরা কিনারেও দেই বলতে জাহাজ কিনারে ভিড়াইয়া আমার পাইপ তো আছে 150 ফুট, যদি আরো হয়তো জেনারেটর আছে বা কেউ যদি নেয় প্রয়োজন হয়, তাহলে পাইপের সাথে পাইপ আরো জোড়ান লাগলে জোড়াইয়া তোর ওখানে ব্যারেল ফিট করে এক একটা ব্যারেলে 200 করে দেই। আমরা 20 লিটার 30 লিটার আমরা আমাদের পার্টিও নাই, আর ওই ধরনের আমরা বিক্রি করি না। আমাদের সবচেয়ে নিম্ন হইলো মনে করেন 800। আমাদের অত ছোট পার্টি নাই, আর আমরা ছোট বিক্রি করি না। সর্বোচ্চ যে জাহাজ যেভাবে যেমন বরিশালে এখন বর্তমানে কম লাগে, এখন 5000, 5500, 6000 লাগে, কিন্তু আবার ওই যে সময় পানির কারেন্ট বেশি থাকে তখন দেখা যায় 7000, 8000 লিটার তেল লাগে। বরিশাল রোডে একটা জাহাজে 1200 লিটার তেল জেনারেটরে লাগে, যেটা বাতি জ্বালায় ওইটাই লাগে, মনে করেন 8000, 8500 পর্যন্ত তেল লাগে বরিশাল রোডে। কোম্পানির ওই আছে আপনার ওই যে টেলিভিশন করার জন্য আবার ব্যারেল আছে, আমরা 200 লিটার চালাইয়া আমরা দেখি মিটারে কোনো সমস্যা আছে কিনা, ওইটা যদি কম হয় বেশি হয় তাহলে বুঝতে পারবো। আমরা মিটারের সাহায্যে মাপি দিয়েছি। কম যে হয় না, হইতে পারে। যেমন একটা লঞ্চ আপনার রাখছে টার্মিনালের সাথে, টার্মিনালে রাখলে এক পাশ জাহাজের উপরে উঠে গেছে, পল্টনের জাহাজটা কাইতে আছে, এখন উনি তো টাঙ্কিতে গাছ ফলাই দেখতেছে যে আমার ঠিক আছে কিনা, এখন জাহাজটা উনি নামাইয়ে যদি সোজা করে তখন উনি বুঝবে যে না একুরেট আছে। আমরা তেল আনি ফতুল্লা থেকে, ডিপুর থেকে, সরকার থেকে আমাদের ডিলারশিপ, ওখান থেকে তেল আনি আমরা রাখি, ওখান থেকে নিয়ে এই বিভিন্ন জাহাজে আমরা বিক্রি করি। আমরা সবসময় সরকারি যে নির্ধারিত রেট আছে ওই রেটেই আমরা